আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে 13 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রতিপুর বরতা বাণীপীঠ এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? এটা হবে ধান কাটা ও ঝাড়া হয়। এরপরে একের দুই আছে, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন, এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে একে থেকে তিন, মাটির পুতুলের জন্য বিখ্যাত, এটা হবে নদিয়া জেলা। এরপরে একে থেকে চার আছে, সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা হলো, এটা হবে 3630 মিটার। এরপরে একের পাঁচ, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো, এটা হবে বুদ্ধি। এরপরে একের ছয়, পেয়ারা বিখ্যাত, এটা হবে বারুইপুরে। এরপরে দুই থেকে আছে, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, এটা হবে জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এরপর দুইয়ের দুই, একটি অর্থকরী পোকা হলো, এটা হবে মৌমাছি। এরপর দুইয়ের তিন, এটা হবে চ্যাং মাছ ল্যাজে ভর দিয়ে লাফাতে পারে। এরপরে দুইয়ের চার, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো, এটা হবে আলিপুরদুয়ার। এরপর দুইয়ের পাঁচ, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এটা হবে 1905 সালে। এরপর দুইয়ের ছয়, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, এটা হবে তিতুমির। এরপরে তিনে দাগে আছে মিল করো। ক স্তম্ভেতে আছে তিনের একে, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, এটা হবে সুন্দরবন। এরপর তিনে দুই আছে কুলিক পাখিরালয়, এটা হবে রায়গঞ্জ। এরপর তিনে তিন আছে শিশু দিবস, এটা হবে জওহরলাল নেহরুর জন্মদিন। এরপরে তিনে চারের যেটা আছে রেলের ইঞ্জিন, এটা হবে পশ্চিম বর্ধমান। এরপর চারে দাগে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। চারে দাগে একইটা আছে ধাপ চাষ কাকে বলে? এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? এর উত্তরটি হলো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। আর এরপর যেটা আছে এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? এটা হবে পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। এরপর এটা হচ্ছে চারের দুই, ডিভিসির পুরো নাম লেখো। ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর এটা হচ্ছে ডিভিসির কাজ কি? এর উত্তরটি হলো এই যে আমরা এখান থেকে বলে দেব, এই যে বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। এরপর এটা হচ্ছে চারের তিন, নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো, অর্থাৎ নিত্যবহ নদী যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে এটা হচ্ছে পাঁচের আগে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো তিনটি। পাঁচের আগে এটা হচ্ছে একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, এটা সত্য হবে। এরপর পাঁচে দুই আছে দীঘাতে টেরাকোটার কাজ হয়, এটা মিথ্যা হবে। এরপর পাঁচ থেকে তিন আছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা সত্য হবে। এরপরে পাঁচে থেকে চার যেটা আছে আমাদের দেশে 26শে জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, এটা সত্য হবে। এরপরে ছয় দাগে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির দু চারটি বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি। ছয়ের একইটা আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা প্রভৃতি। এরপরে দুই দাগে যে ছয় দুই যেটা আছে শ্বাসমূল কি? শ্বাসমূল দেখা যায় এরকম একটি
গাছের নাম লেখো। এর উত্তরটি হলো লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপরে বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলিকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। এরপর এটা হচ্ছে শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম। তোমরা এখান থেকে যে উদাহরণগুলো থেকে যে কোনো একটি বলে দিতে পারো, যেমন হচ্ছে সুন্দরী গাছ বলে দেবে। এরপরে 6-3 যেটা হচ্ছে সবুজ বিপ্লবকে চাষের জমির বন্ধুর কোন প্রাণীকে বলে? এটা চাষের জমির বন্ধু হচ্ছে কেঁচোকে বলে। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো সবুজ বিপ্লব 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। এতটা বলে দেবে।